আচরণবিধি আসলে লঙ্ঘনের চরমতম সীমায় পৌঁছে গিয়েছে আমাদের রাষ্ট্রীয় নির্বাচন, যেখানে আমাদের প্রচার করার সীমায় প্রচারণা করার সময়সীমা 7 তারিখ শেষ হয়ে গিয়েছে। সেখানে আজকে নির্বাচনের দিন দেখতে পাচ্ছি ছাত্র দল সহ বেশ কিছু লোকজন তারা হচ্ছে এভাবে তাদের প্রচারণা করতেছে। ইভেন যেখানে স্পষ্ট বলা আছে ভোট কেন্দ্রের 100 মিটারের ভিতরে কোনো লিফলেট বিতরণ করা যাবে না, সেখানে সে তারা তাদের দলীয় প্রার্থীদের ছবি সহ তারা লিফলেট বিতরণ করতেছে। এটা আসলে আচরণবিধি লঙ্ঘন করার চরমতম সীমায় পৌঁছে গিয়েছে। এবং তারা শুধু আজকে এখন থেকেই না, তারা কিন্তু এর শুরু থেকেই তফসিল ঘোষণার পর থেকেই ছাত্র দল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন, লেজভিত্তিক রাজনৈতিক সংগঠন তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছে। তো আমরা আসলে এটা নিয়ে খুবই আশঙ্কিত অবস্থায় আছি। যারা একদম শুরুতেই আজকে এখন ভোট গ্রহণের সূচনা লগ্ন, এই সময় যারা আচরণবিধি লঙ্ঘন করতেছে, এইটুকু সময় ধৈর্য ধরতে পারতেছে না, এরা আসলে বিকাল 5টা পর্যন্ত কি করবে আমাদের আসলে বুঝে আসতেছে না। এ বিষয়ে আমি আমাদের প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, একই সাথে রাষ্ট্রীয় প্রশাসনকে আমি আহ্বান জানাবো অবিলম্বে ডাকসু নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় যেন এই লক্ষ্যে এই যে আচরণবিধি, নির্ধারিত আচরণবিধি সেটা মেনে মানার ব্যবস্থা করা হয়। যারা এই ধরনের ভোট কেন্দ্রের আশেপাশে লিফলেট বিতরণ করছে, দলীয় প্রতীক সহ প্রার্থীদের নাম ছবি সহ লিফলেট বিতরণ করছে, এবং হচ্ছে ভোট কেন্দ্রের 100 মিটার ভিতরে, ইভেন শুধু কি 100 মিটার কি বলবো, যেখানে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে সেখানে এসে ভোটারদের হাতে হাতে লিফলেট ধরিয়ে দিয়ে যাচ্ছে। মানে এর চাইতে চরমতম আচরণবিধি লঙ্ঘন কি হইতে পারে? সেখানে আমাদের প্রশাসন এখন নিশ্চুপ বসে আছে।